হ্যাঁ বাবা, যারা দিনের বেলায় চা বিক্রি করে রাতের বেলা তো চা ঘুরছে। আমরা জালসা করি, একাধিক জালসা না তাহলে বিচারে সপরে আমরাও জালসা করি, মানে যার যেটা পেশা তার যেটা নেশা। হ্যাঁ, দিনের বেলায় যদি 10 কাঠা জমি হাল বাহে তো রাতে স্বপনে 1 বিঘা বেহালাই স্বপনে যে যেটা করে। তো বিবি বলছে আপনাকে ধাঁধা লেগেছে, সারাদিন টটা করে বেরিয়েছে, তাতে ঘোড়া মরে গেছে, তো এই জন্য লক করে ঘুমান, লক করে ঘুমান। মা মুমিনারি, তোর স্বামীকে তুই বোঝাতে পারবি না, তোর স্বামীকে ঘুম দিতে পারবি না, এই জন্য পারবি না। ওই ছেলে দুটোর বাবা আমার নবীকে কথা দিয়েছে বাধ্যার সময় নাই। ওমনি বাবা এবার ওই জাল্লাদ হারে ঘর থেকে বারান্দা থেকে আগিনায় নামলো বাবা। এবার আগিনায় নেমেছে, চারিদিকে কানে উড়াচ্ছে বাবা। এবার কানে উড়াইয়া বুঝতে পারলো ছেলেরা বাড়ির বাহিরে নাই, ছেলেরা বাড়ির বাইরে নাই, এই বাড়ির ভিতরে কোনো একটা ঘরে আছে। এইটা আন্দাজ করে ফেললো। আমার মা বোনেরা গো আস্তে আস্তে করে বাবা কান লাগাইলো, আর কান লাগিয়ে বুঝে গেল এই ঘরে ছেলে দুটো আছে। আর বাস্তবই আছো বাবা, দরজায় লাথি বেড়ে ভেঙে দিয়া এবার ভিতরে যদি তাকাচ্ছে, চাঁদ বরাবর 2 ছেলে বাবা ঘরকে আলোক করে দিয়া, খুশবু করে দিয়া 2 ভাই গলাগলি করে কাঁদতেছে। 2 ভাই বলছে, আরে ও দাদা গো, তুমি আমি স্বপ্ন দেখলাম একটু আগে, ওই স্বপ্ন আমাদের সত্য হয়ে গেল দাদা। এই মাত্র স্বপ্ন দেখলাম আর জাল্লাদ এসে হাজির হয়ে গেল। হারেস বলে, ওরে তোদের জন্য আমার ঘোড়া মারা গেছে, তোদের জন্য পাড়া পাড়া টটা করে খুঁজে বেরিয়েছে, তোদের জন্য চোখের ঘুমকে হারাম করেছে, আর তোরা শিকার আমার বাড়িতে ঘরের মধ্যে শুয়ে আছে। আমি জানি না হইলে ঘোড়াটা মরত না। মুখের কথা জবানে জারি। 2 ছেলে বসেছিল বাবা, আমার মা বোনেরা 6 বছর 8 বছরের ছেলে মা খাপ করে মাথার চুলগুলাকে ধইরা, 2 ছেলের মাথার চুলগুলাকে তুলি বসেছিল, তারাকে বাবা দাঁড়িয়ে দিয়েছে রে মা। এবার দাঁড়িয়ে দিয়া ছেঁচড়াতে টানতে টানতে ঘর থেকে বারান্দা থেকে আগিনায় এনে ফেলে দিল। ছেলে দুটো বলে, চাচা আর কোনোদিন আপনাদের ঘরে ঘুমাবো না, আর কোনোদিন আপনার বিছানায় আরাম করব না, আমরাকে ছেড়ে দেন। তাই কি আর ছাড়বে বাবা? খাচাপ করে তলোয়ার বার করেছে, সূর্যের মতো চকচক চকচক করে তলোয়ার কানা বার করেছে বাবা। 2 ছেলের মাথা কাটার জন্য রেডি হয়ে গেছে। যেমনি বাবা তলোয়ার মারতে যাবে, ওই মোমেনা তার বিবি চিন্তা করলো, আল্লাহ আমি বাচ্চা দুটাকে বলেছিলাম আমি যতক্ষণ বেঁচে আছি বাপ তোদের গায়ে একটা আঁচড় পড়তে দেব না, তোদের গায়ে একটা ফুলের ছিটকি মারতে দেব না, আর আমার স্বামী হারেসদা বাচ্চা দুটার গলা কাটবে আর আমি বিছানে বসে থাকবো। এটা হয় নাই। ওই ছেলে দুটো বলবে মেয়েটা বিশ্বাসঘাতকিনী, চালাকি চতুরি করে 2টা দানা পানি খাওয়ায় আমাদের ঘরে শুইয়ে তার স্বামী দিয়ে ধরিয়ে দিল। এ কথা হয়তো বলবে, কিন্তু আমার আল্লাহ তাআলা নিয়তটা তো জানতে পারছে। যাই হোক, যেই বাবা তলোয়ার বার করে গলায় মারতে যাবে, কি বিবি সাহেবা চলে আসলো, তলোয়ার ধরে নিয়েছে বাবা। তলোয়ার ধরে নিয়া যেমনি তলোয়ার ধরেছে, এ বাড়িতে বাধা দেওয়ার মতো কেউ নাই। হারেস মনে করলো আমার বিবি ছাড়া কেউ নাই, আর আমার বিবি বাধা দিল নাকি। তাকিয়ে দেখছে নিজের বিবি, বলে বিবি রে কেন তলোয়ার ধরেছ? বলে হুজুর
স্বামী গো এত বড় অন্যায় কাজ করবেন না, আমার নবী বংশের ছেলের গায়ে হাত দেবেন না, আমার মা ফাতেমার চোখের পানি ঝরাবেন না, এত বড় অন্যায় কাজ যেন করবেন না। আমি বেঁচে থাকা পর্যন্ত এই ছেলে দুটাকে হত্যা করতে দেব না। বাবারা, আমার মা খানা বোনেরা যেমনি বলেছে বাবা, ওই জানোয়ার হারেস ভাবে মদখর মাতাল এত জোরে একটা বিবিকে ধাক্কা মেরে দিয়েছে, আর যেমন ধাক্কা মেরে দেওয়া অমনি জানে দেওয়ালে লাগে বিবির মাথা ফেটে গেল, বিবির মাথা ফেটে গেল, দরদর করে রক্ত বার হচ্ছে, চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে। আবার তলোয়ার তুলেছে, বলে স্বামী গো আমার মাথা কাটা রক্ত থেকে ওই বাচ্চাগুলা চোখের পানি লুলু আল মারজা ভাবে আইগে আলা ই রব্বে কোমা তুকাজ্জেবা, লোলো মতির থেকে দাম বেশি, হুজুর ছেলে দুটাকে মারবেন না, আমি শহীদ করতে দেব না। আচ্ছা বলো, আপনারও তো একটা বেটা আছে, ওই বেটাকে যদি কেউ হত্যা করে আপনি কি সহিতে পারবে? ওই বদমাশের কোনো কথাই বাবা কানে ঢুকল না, মনে বসলো না। ও ভাইরা, বারবার করে বিবি খালি বাধা দেয়, ওই ছেলে দুটাকে মারতে দেবে না। অবশেষে হারেস পাবি মনে করলো যে না না, এই ঝঞ্ঝর ঝামেলা করে লাভ নাই, বড় ছেলে দুটাকে ধরে বেঁধে টেনে নিয়ে গিয়া ওই ফোরাতের কোলে নিয়ে গিয়া ওইখানে শহীদ করা যায়। আমার মা বোনেরা ভয়েরা তাই করলো রে মা। আসামিরাকে যেমন ওই পুলিশেরা অ্যারেস্ট করে নিয়ে যায়, হাত কড়া পরিয়ে নিয়ে যায়, অমনি করে হাত কড়া পরার মতো করে দুই ছেলের হাত বেঁধে তারাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে ওই বাড়ি থেকে। কিন্তু ছেলে দুটো একটা চিন্তা করছে যে আল্লাহ, এই বাড়িটাতে ছিলাম তো মেয়েটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল, এইবারে আমরা চলে যাচ্ছি, আর আমাদের জন্য আহা বলবার কেউ নাই। বড় ভাই ও জগৎ বলতে হয় না, আমরা কিছু হলে সারা জগৎ আমাদের জন্য কাঁদবে রে, আমরা যে নবী বংশের সন্তানের, কথাটা ঠিক কিনে বাবা? ও বাবা ভাই চিন্তা করিস না, চ বারবার করে খালি ঘুরে ঘুরে ওই বাড়িটার দিকে তাকায়, মেয়েটার দিকে তাকায়। বোঝাতে পারলাম না, দেখুন একটু পরিষ্কার করে বোঝায়। কেতাবের মধ্যে লেখা আছে, আমার মা বোনেরা অনেকে ছাগল মুরগি পুষে, ছাগল মুরগি পুষে। বাবা একজন মা যদি একটা ছাগল বিক্রি করে দেয়, বাবা একটা দাদা যদি একটা ছাগল বিক্রি করে দিয়ে 1 বছর ধরে পুষলো, ছেলের বই পুস্তক কিনতে হবে, পরীক্ষায় পাশ করেছে, টাকা নাই, ওই ছাগলটা ব্যাপারীর কাছে টাকা দিয়ে বিক্রি করে দেয়। ব্যাপারীতে কাছের দাগ মেরে বললো যে রবিবারে হাটে তুলবো, 2 দিন পুষরে মা। বাবা চলে গেল, এবার যখন নিতে চলে আসলো, ছাগলটা জানে না টাকা নিলে না দিলে, আর আমার পিঠে কেন কাঁচি চালিয়ে চিনহারি দিলে, ছাগল এখনো বুঝতে পারে না। এবার যখন বাবা রবিবারের হাট, শনিবারে ছাগল নিয়ে চলে যাবে, ব্যাপারী চলে আসলো, টাকা মিটিয়ে দিল। এবার ছাগল দুটাকে নতুন দড়ি, কারো মা বোনেরা ছাগল দিবে দড়ি দেয় না, কহিল খালি হয়ে যাবে বলে, বাবা গো এবার নতুন দড়ি দিয়া ওই ছাগল দুটাকে বেঁধে তখন বাবা টানতে টানতে নিয়ে যায়। দেখেন কথার সঙ্গে মিল হচ্ছে কিনা। মায়েরা বলবে হ্যাঁ হেলাল ইগলাও জানতে হয়েছে রে মা। এবার ছাগলটা যখন টানতে টানতে নিয়ে যায়, ছাগলটা যেতে চাহে না, আজ্ঞার 2 পা দিয়ে ব্রেক করার চেষ্টা করে, একবারে থেপ্তলের মতো 2 পা দিয়ে ব্রেক করে, যেতে চাহে না। বাবা গো বাড়ির মেয়েটা এসে গাখানা হাত বলিয়ে দেয়, যা টাকা নিয়ে নিয়েছি, আর এ বাড়ির ময়া করিস না যা। কিন্তু বাবা কি করবে, তাও যেতে চাহে না। তখন বাঁ হাতে দড়ি খান ধরে ব্যাপারী, আর ডান হাতে ওই লাঠি খান দিয়ে যখন পিছা দিকে মারে, তখন একটু দৌড়ে আবার থমকে দাঁড়িয়ে যায়, আবার পিছনে ঘুরে ঘুরে তাকে ওই বাড়িটা যেখানে 1 বছর ছিল
বাবা এমনি করে যখন বাবা আপনার টিকটিকি পাড়ার বর্ডার কথার কথা বলছি পার হয়ে গেল, যখন বাবা নদী নালা পার হয়ে গেল, তখন ব্যাপারীকে টানা হিচড়া করতে হয় না, আর ব্যাপারীকে ছড়ি মারতে হয় না, আর ব্যাপারীকে লাঠি মারতে হয় না, আর ফুসলাইতে হয় না। এবার দড়ি ছেড়ে দেয় ছাগলের দলে, তখন ছাগল পাগলের মতো একবার ডানে দেখে একবার বামে দেখে, আর ছাগল গুলো আগে আগে দৌড়ে। কথা ঠিক না বাবা? ছাগল গালা আগে আগে দৌড়ে। ছাগল গালা বুঝতে পারে ওই মেয়েটা আর আসবে না, আমার বদলে টাকা নিয়েছে, আমার মায়া ছেড়ে দিয়েছে, আর আসবে না। ও বাবারা, আমার মায়েরা বোনেরা, এবার এই যে হারেস কসাইয়ের হাতে পড়ে গেছে, ওই ছেলে দুটো তাকায়া তাকায়া দেখে, আর মেয়েটাও আসে না, আর কেউ আসে না, আর কেউ আসে না। বাবা করে চলে গেল, ফোরাত নদীর কোলে নিয়ে চলে গেল। এবার ফোরাত নদীর কোলে নিয়ে যাওয়ার পরে তালবার বার করেছে বাবা, ডানে বামে আগে পেছে কোনো লোকজন কিছু নাই। ফোরাতের পানে কলকাল করে ডাকে, তালবার বার করেছে রে বাবা, গর্দানে মারবে। যে উঠেছে তালবার, যেমনি তালবার উঠেছে, কাল বৈশাখী ঝড়কে পরাস্ত করে দিয়া এখন মাটির তল দিয়ে আইলেন, উপর দিয়ে আইলো, যা বলতে পারবো না বাবারা। যে তালবার তুলেছে অমনি বিবি এসে হাজির। বিবি সাহেবের হাতটাকে ধরে নিয়েছে, হারেস বাবা রেগে আছে। এবার তাকিয়ে দেখলো আমি বিবির অত্যাচারে বাড়ি থেকে এখানে আসলাম, বিবির অত্যাচারে বাড়ি থেকে এখানে নির্জনে আসলাম, এখানে বাধা দেওয়ার কেউ থাকবে না, এখানে আবার কে বাধা দিল? এবার ভালো করে লিঝিয়া দেখছে তার ঘরণী বরণী অর্ধাঙ্গিনী, তার বিবি সাহেবা ওই মোমেনা এসে হাজির। এই মোমেনা, তোর অত্যাচারে বাড়ি ঘর ছেড়ে দিয়া আমি এত দূরে আসলাম, তারপরেও কেন তুই এখানে এসেছে? জোড়হাত করে বলে স্বামী গো, আপনার পদ তলে আমার বেহেশত আমার নবী বলেছ গো, ইন্নার জান্নাতা তাহাতা গামে যাও যাকে, বিবাহিতা নারীদের বেহেশত হলো তা স্বামীর পদ তলে। ও বাবারা ভাইয়ারা, বলল স্বামী গো আমি ভাষা খারাপ করব না, আমি গুনাহগার হব না, যেহেতু স্বামীর পদতলে জান্নাত রয়েছে, আপনি যা করবে আপনি বদলা পাবেন, আমি যেটা করব তার বদলা আমি পাবো। স্বামী গো এই বাচ্চা দুটাকে যখন আমার বাঁধি এনে দিয়েছিল, আমি তাদের গোসল দিয়েছে, শোরবা দিয়েছে, চুলা ছেড়ে দিয়েছি, খাওয়া দাওয়া করিয়েছি, ঘরে আরাম করতে জায়গা দিয়েছে, তারা ডরা ছিল, আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছিলাম, আমি বেঁচে থাকা পর্যন্ত তোদের গলায় তালবার মারতে দেব না, তোদের গায়ে একটা ফুলের ছিটকি মারতে দেব না, আমি কথা দিয়েছিলাম স্বামী, তাই জোড়হাত করে বলি আমার কোনো দুঃখ নাই, আমি এদের হত্যা করতে দেব না। এই বাবারা, আমার মায়েরা যেমনে বলেছে বাবা, উঠাইলো তালবার, দিল একদম খাচাম করে মেরে, তালবার মেরে বিবির হাতটা কেটে ফেলে দিল। হাতটা জমিনে পড়েছে, কাতলা মাছের মতো হাতটা জানে তোড় পাচ্ছে, রক্তের বন্যা বহে যাচ্ছে। এমনি করে বাবা হাত পা সব কেটে ফেলে দিয়েছিল। বারবার স্বামীর কাছে আসে আর বলে হুজুর এগুলা কেটে হবে না, ওই ছোড়াখানা গলায় চালিয়ে দে। আবার গলায় চালিয়ে দেন হুজুর, আমার দুঃখ নাই, আমি বেঁচে থাকাবো, এ ছেলে দুটোর খুন আমি দেখতে পারবো না, আমি শহীদ করতে দেব না। আমি কোরআনে পড়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে মুর্দা বলা তো দূরের কথা, এমন চিন্তা ভাবনা জানে করিও না যে তারা মারা গেছে, তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, আর তাহারা তার রবের কাছ থেকে রুজি পাচ্ছে এবং পাবে, তাদের রুজি আল্লাহ বন্ধ করবে না। স্বামী গো, আমার একটাই আবেদন যে আপনি দয়া করে আমাকে শহীদ করে দিন, কতল করে দিন। জীবনে কি করেছি না করেছি জানি না, জানবো যে আল্লাহ মা ফাতেমা দুই ঘরের সন্তান দুটার জন্য আমি
জান দিয়েছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছি। এটা বলে কাল হাসরের দিনে যত শহীদের মা, শহীদের বিবি যেই কাতারে দাঁড়াবে, আমি ওই কাতারে যেন দাঁড়াতে পারি। এই মুসলমানেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা রে বাবা, ওই বেরহমের দিলে দয়া হলো না। এই বাবা, বেরহমের টাকার এত লালচি ছিল রে বাবা, টাকার এত লোভ ছিল বাবা, নিজের জীবন সঙ্গী বিবির গলায় ছড়া চালিয়ে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন বিবি ধরবার করে বাবা নিস্তেজ হয়ে গেল, তা প্রাণ পাকে বিয়োগ হয়ে গেল, শহীদ হয়ে গেল। ছেলে দুটো ছোট ছোট ছেলে বাবা তাকিয়ে তাকিয়ে দেখি আর বলে, দাদা, যে নিজের বিবিকে ছাড়ে না, যে নিজের বিবিকে ছাড়ে না, এর কাছে কোনো কথাই বলা যাবে না, সব বেকার। কাজে আমাদের তো হত্যা করবে। এবার ওই রক্ত ভরা হাত নিয়ে বাবা, রক্ত ভরা হাত নিয়ে তলোয়ার তুলেছে মারার জন্য। ছোট ছেলেটা বলে, হারিস রে, যখন তুই ছাড়বি না, আমাদের মদিনা যেতে দিবি না, একটা কাজ কর, আগে আমার গলাটা কেটে নেয়া। কারণ হলো, রাস্তায় যখন চলাফেরা করতাম, দৌড়াইতাম, আমি পড়ে গেলে আমার বড় ভাই আমার গায়ে ধোলা জেড়ে বুক কাটে নিত, আমাকে তুলে নিত গো। এই বাপ তুললে বড় ভাইকে, আমি তার খুন দেখতে পারবো না, আমি তার রক্ত দেখতে পারবো না। তাই বলি আগে আমাকে হত্যা করা হোক। ভাইয়ের সাথে ভাইয়ের কত মোহব্বত দেখেন বাবারা। এই মুসলমানেরা, ওই পাপী বলল ঠিক আছে তাই হবে, তুলেছে তলোয়ার। ওই বড় ছেলেটা বলে, অসম্ভব কথা, এটা কি জীবনে কোনোদিন হয়েছে না? হবে না। আমি বড় ভাই, আমার ছোট ভাইয়ের রক্ত দেখতে পারবো না, আমি ছোট ভাইয়ের খুন দেখতে পারবো না। তাই বলি, ওগো, আমাকে আগে হত্যা করা হোক। হারেস বলে, তোরা যদি খালি এই লিয়া বাহাস করবি, তা আমি কখন কাজটা সমাধান করব? আমার কাজটা কখন করব? তোরা এক কাম কর, কেউ কারো যখন খুন দেখতে পারবে না, তোরা জোড়া হয়ে দাঁড়িয়ে যা, আমি এক তলোয়ারে দুজনের মাথা নিচে নামিয়ে দেব। বললো, যেটা ভালো হয় করো। ওই পাপী বাবা তাই করেছিল। আমার মা বোনেরা গো, দুইটা ছেলে পাশাপাশি বাবা দাঁড়িয়ে রয়েছে রে মা, এসা ধরে তলোয়ার চালাইলো, এত জোরে মারলো, একই তলোয়ারে দুটো মাথা কেটে গুম করে জানে এই ফুরাতের কোলে পড়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুই ছেলে লাশ দুই দিকে পড়ে আছে বাবা। এখন হারেস চিন্তা করলো, মাথা দুটো তো নিয়ে যাব, জমা করব, টাকা দিব, কিন্তু লাশ দুটা কি করব? লাশ দুটা কি করা যায়? এবার 8 বছরের ছেলেটা বড় ছেলেটাকে ধরে, একটা হাত ধরে, একটা পা ধরে ওই নদীর কিনারে ঝুলাইতে লাগলো বাবা, ঝুলাইতে লাগলো। এই ঝুলাইতে ঝুলাইতে চাভাং করে পানিতে চালিয়ে দিল। পানিতে চালিয়ে দিয়েছে বাবা। যেমন পানিতে চালিয়ে দেওয়া, ওই পানির স্রোতে যেন কত কি ভেসে যাচ্ছে বাবা, কত কি ভেসে যাচ্ছে। কিন্তু আল্লাহর কসম, ওই 8 বছরের ছেলেটা চকিতে খাটে যেমন মানুষ শুয়ে থাকে, ওই রকম পানির ওপরে শুয়ে আছে, এক আঙ্গুল আগে বাড়ে না। কেন যায় না? ওই যে ছোট ভাই না পেলে যাবে না। এবার ছোট ভাইটাকে নিয়ে অমনি করে ঝোলাতে ঝোলাতে চালিয়ে দিল। আকারটা থেকে পরকারটার গতি একটু বাবা কম ছিল, বড় ভাই থেকে 2 হাত দূরে ছোট ভাই লাশ পড়ে গেল। চাভাং করে যেমন লাশটা পড়ে যাওয়ারে বাবা, অমনি বড় ভাই দেখলে তো দূরে পড়েছে, এমনি লম্বা করে হাত বাড়িয়ে ছোট ভাই বুকে নিল। সুবহানাল্লাহ। বোঝা গেল আল্লাহর কোরআন বলে, আমার পথে যারা শহীদ হয় তারা মরে না। এই দেখেন, মরা না জিন্দা, আপনি বুঝালেন বাবা। ছোট ভাইকে টেনে
বুকে নিয়ে নিল, এবার বুকে নিয়ে বাবা এবার ওই পানিতে ভাসে আর চলে যায়। কোথায় যাবে, কোন দিকে যাবে? ও বাবারা, এরা চিন্তা করলো। ছোট ভাই বলে বড় ভাই চলো যা, এই দেশে থাকবো না, যে দেশে আমার বাবাকে শহীদ করে দিয়েছে এই দেশে আর থাকবো না, চলো আমরা মদিনায় চলে যাই। আর থাকবো না, যারা মদিনা চলে যেতে পারি, আর এই জালেমদের জুলুমের মধ্যে আমরা থাকবো না। বড় ভাই বলল না, রাগে মানুষকে ধ্বংস করে, মদিনা এখন যাব না। কেন যাবেন না? বলে নবীর একটা হাদিস মনে পড়ে গেল। আমার নবী বলেছেন, কারো যদি বাবা না থাকে, সে যদি চাচাকে দেখে ভালোবাসে বাবার মতো নেকি পাবে, বাপের বন্ধুকে বাপের দোস্তকে সম্মান করলে ওই রকম নেকি পাবে। ছোট ভাই বলছি, এটা কথার অর্থ তো কিছু বোঝা গেল না। বলে ছোট রে, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমরাও হয়ে গেছি। আমার মন বলে আমার চাচা ইমাম হোসাইন এই ফোরাতের ঘাটে একদিন তার বেটা আলী আসগারকে ঘাড়ে করে এখানে পানি পান করাতে আসবে, আর যেদিন পানি পান করাতে আসবে সেদিন আমরা আমার চাচা হোসাইনকে দেখে নেব। তাহলে আলীকে দেখা হবে, আর আলীকে দেখা হলে নবীকে দেখা হবে, আর নবীকে দেখা হলে আল্লাহকে পাওয়া যাবে। কারণ নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ানা, এ নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ বলে কোরআন পাকে, যেজন পেতে চাহো আমাকে, ধরো আমার নবীর দামান খানা রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও আমার নবীর দ্বারে, আগে যাও আমার নবীর দ্বারে, গোলাম হরে নত শিরে, নবী দেবে আল্লাহর ঠিকানা গো দেওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আরে দুনিয়া চাই খোদা কে রাজে বাবা, দুনিয়া চাই খোদা কে রাজে, খোদা চাই নবী কে রাজে, এ ভেদ তত বোঝা যাবে না গো দেওয়ানা, এ নবী ছাড়া আল্লাহ পাবে না, রাসূল ছাড়া আল্লাহ পাবে না। হযরত জিবরিল বলে আমার নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বর, আপনার মতো একটাও পাইলাম না গো দিওয়ানা, এ নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে